কালকে 8 দিন গেছে, আজকে 9 দিনের মাস, 8 দিনের মাস আমি ছেলে মেরে লেছে। ওনার বউ নাকি ওরে মারছে, কি খাওয়াইছিল যে ঘুমের ওষুধ খাওয়াইয়া মারছে। গলার মধ্যে দাগও আছে, এই পাশে যে দড়িটা বাঁধছে না, দাগও আছে। ছেলের মা একজন খবর কইছে পরে আমরা দুইটা আইছি আর দেখছি নিচে পড়েছে। অনেক ছেলেদের সাথে সাথে সম্পর্ক ছিল, ওর সাথে তুমি সংসার করবো না, চলে যেত ওরকম চলে যায়। মারলে কেন না? আমি কইছি কুরবানি 15 দিন পরে বিয়া করাবো। হ্যাঁ, আমার পুত্রের মাথা গরম করে রেখেছে, আমার পুত্রে হ্যাঁ বিয়া তারিখ কুরবানি বিয়া করেছি। কালকে 8 দিন গেছে, আজকে 9 দিনের মাস, 8 দিনের মাস আমি ছেলে মেরে লেছে। এটা গত করছে গাঙ্গের পাড়ে রশিদ মিয়ার ছেলে, পুতের বউ রাশিদ মিয়ার বউ, আর তার মা, তার খালা, তার মামি ফেলাই আমার 2-3টা হিজড়া বেরিয়ে আইয়া সে আমার পুতের মাথাটা গরম করে রয়েছে। আমরা আসলাম অন্য বাড়ির একবারই ফারিয়া ফাঁসের বাড়ি মেয়ে ছেলের মা আমার বাড়িতে আছি। ছেলের মা একজন খবর কইছে পরে আমরা দুইটা আইছি আর দেখছি নিচে পড়েছে। আমরা এদি দম নাই, কিছু নাই, সিলাসিলি করছি মানুষ আইছি। বিগত 20 বছর ধরে তো হাসান ভাই ভালো ছেলে ছিল। গত 1 সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছি, বিয়ে করার মধ্যে আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না। সকালবেলা আমরা তো সবাই ঘুমে, হঠাৎ করে আমার পাশের বাড়ির আন্টিটা ডাইকে আনছে, ডাইকে আনার পরে দেখি এই অবস্থা, ঘটনাস্থল যে ওনার বউ নাকি ওরে মারছে, কি খাওয়াইছিল যে ঘুমের ওষুধ খাওয়াইয়া মারছে। গলার মধ্যে দাগও আছে, এই পাশে যে দড়িটা বাঁধছে না, দাগও আছে, এই আর কি। চোখেও বসিয়েছে, দাগ আছে। হাসান ভাইয়ের সম্পর্কে বলার আর কিছু নাই। সে একটা ভালো একটা ছেলে ছিল, ফার্মেসিতে থাকতো, আজে বাজে কোনো নেশা পানি নেই, ভালোভাবে চলাফেরা করছে, কারোর সাথে লেনদেন করে নাই, কারোর সাথে কোনো খারাপ বিষয় কোনো কথাবার্তা বলে নেই। যখন তুই চলে যায় কেন এটাই সবচেয়ে বড় কথা। কি জন্য তুই যদি ওর সংসার না চলে যা, হ্যাঁ চলে যা, তুই কেন মারলো? এটার প্রতিবাদ অবশ্যই করতে পারে। মেয়েটার মানে শাস্তি ধাপে ধাপে শাস্তি দিতে হবে মেয়েটার। আমরা বারবার মেয়েটা নাকি রেকর্ড খারাপ, অনেক ছেলেদের সাথে সাথে সম্পর্ক ছিল, ওর সাথে তুমি সংসার করবো না, চলে যেত ওরকম চলে যায়। মারলে কেন না? আমরা এই বাড়ির সবাই ঘুম। এখন তো যে মারলো আমাদের বাড়িতে তো মনে করেন যে কি বদনাম হয়েছিল, না জানে কি সমস্যা হয়েছে, বাড়ির মানুষটাকে ছেলে একটু ফোন করা অনেক বড় ব্যবসা। আমাদের আজকে 1 সপ্তাহ হয়েছে এই মেয়ের আর ছেলের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের এদিকের 10 জন ওইদিকে 10 জন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিছি। মেয়ের ভিতরে যে খুঁজ ছিল তা আমরা জানি না, কিন্তু জীবনে মেয়ের সংখ্যা বেশি আমাদের পরিবারে। মেয়ে আছে, ছেলে নাই, একটা ছেলে পাইছিলাম, নতুন জীবন বাঁচাই দিচ্ছি। মেয়ের ভিতরে যে খুঁত আমরা জানি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছিল তার স্বামী, এবং কোক খেতে চাইছে, হয়তো কোক নিয়ে আসছিল আধা লিটার। তখন করছে কি গ্লাসের মধ্যে ওই কোকের একটা অংশ তার স্বামীকে ওই ওষুধের ট্যাবলেট 6টা ট্যাবলেট মিশানোর পরে তাকে অজ্ঞান করা হয়েছিল। এটা ঘটনাটা সম্ভবত 11টার দিকের ঘটনা। এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায়, মানে যেটা ঘুমের একটা যে ভাব চলে আসে। যখন সে অনেকটা এরকম যখন অবস্থায় চলে যায়, তখন সে কৌশলে তাকে বালিশ চাপা দেয়। বালিশ চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তাদের মধ্যে দস্তস্থ হয়। দস্তস্থের এক করছি, যেটা আমরা গলার মধ্যে ভিকটিমের একটা দাগ দেখলাম। তো দাগ যেটা আমাদের আসামি যেটা বললো যে তাকে একসময় নিচে কাঠ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চলে যাচ্ছিল, এবং ওই আসামির যে নখের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি। তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার হত্যা করেছে।